উনি ওনার বক্তব্যে 1963 28 আগস্টে সে মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। কিন্তু উনি ড্রিমকে বাদ দিয়ে সরাসরি প্ল্যানে চলে আসলেন। এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। তার কারণ ড্রিম দেখেছিল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিভাবে এ দেশকে স্বাধীন করা যায়। কারণ একজন সৈনিক হিসেবে যখন পাকিস্তান আর্মিতে যোগদান করেছিলেন তখন দেখেছেন কিভাবে তারা বৈষম্যবাদ তাদের মধ্যে ছিল এবং পূর্ব পাকিস্তানের তখন অফিসারদের কিভাবে তারা শোষণ নিপীড়ন নিষ্পেষিত করত। সেখান থেকে ওনার হৃদয়ে যে স্বাধীনতার প্রতি যে ওনার আকাঙ্ক্ষা, সেটা একদিন তিনি উই রিভল্ট বলে তিনি সেটা করেছিলেন। তো তিনি ড্রিম দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ওনার স্বপ্ন সার্থক হয়েছিল, বাংলাদেশ নামক একটি দেশ আমরা পেয়েছিলাম। পরবর্তীতে তিনি দায়িত্ব পেয়েছিলেন এবং এই ক্ষণজন্মা পুরুষটি দায়িত্ব পেয়েও বেশি দিন টিকতে পারেননি এবং ঐতিহাসিকভাবে তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, রেখে গিয়েছেন বাংলাদেশে তার আগামী দিনের কর্মজীবনের যা করার সেই লিপি আমাদের জন্য। আমরা দেখেছি বিগত সরকার 17টি বছর ধরে অন্যায় অত্যাচার অবিচার করেছে। নিজ দেশেই আমরা ছিলাম এক্সাইল। উনি অত্যাচারিত হয়ে লন্ডনে গিয়েছিলেন, 17 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। সেখানে থেকে তিনি দলকে প্রতিষ্ঠিত করেছেন এবং সুন্দরভাবে সাজিয়ে আজকে তিনি দেশে ফিরে এসেছেন। এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ। অর্থাৎ ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ড্রিম বাংলাদেশ, এই দেশকে সফলভাবে পরিচালিত করার জন্য আগামী দিনে কি করতে হবে সেই প্ল্যানের ঘোষণা তিনি করলেন। সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আরেকটি বিষয় খুব ভালো লেগেছে যেটা উনি ফ্যামিলি থেকে শিখেছেন। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কারোর সমালোচনা করতেন না, মান্না ভাই তার উইটনেস থাকবে। 1975-এর পট পরিবর্তনের পর আমরা কখনো শুনিনি উনি বিগত সরকার নিয়ে কোনো সমালোচনা করেছেন। আপন মনে দেশকে ভালোবেসেছেন, দেশাত্মবোধ দিয়ে তিনি কাজ করেছিলেন। আমরা দেখেছি দেশমাতা বেগম খালেদা জিয়া 2024-এর 5ই আগস্টের পরে তিনি বেরিয়ে এসছেন, কিন্তু একটি বারের জন্য উচ্চারণ করেন নেই এই নিপীড়িত নির্যাতিত তিনি হয়েছিলেন। আজকে আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম যে জনাব তারেক রহমান একটি বারের জন্য এই 17 বছর তিনি যে তার প্রিয় ছোট ভাই কোকোকে হারিয়েছেন, মা আজকে মৃত্যুসজ্জায় রয়েছে, লাখ লাখ কর্মী পঙ্গু হয়েছে, মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কত মা কেঁদে বেড়াচ্ছে, কিন্তু একবারও তিনি সেই কথাটি বলেননি। তিনি আশা করছেন কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন, যে বাংলাদেশের সমাজ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ন্যায় বিচার ইনসাফের বাংলাদেশ।